এখন কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু বাতিল হতে চলেছে এবং তার পরিবর্তে আসতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। ইতিমধ্যে কিন্তু জনকল্যাণ শিবিরে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছিল। সেখানে যাদের RKSY 1 কিংবা RKSY 2 ক্যাটাগরি যাদের কার্ড বা জেনারেল কার্ড, তাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছিল, তাদেরকে সেটা জমা দিতে হচ্ছিল। এখন কিন্তু যাদের PHH বা SPHH বা AYY এই যে ক্যাটাগরির কার্ডগুলো আছে, যেগুলো PVC কার্ড, তাদের কিন্তু প্রিফিল্ড ফর্ম আমাদের হাতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। অটোমেটিকলি তাদের ডিটেলসগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, রেশন কার্ডের নাম্বার চলে এসছে, তাদের পুরো ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে আসছে। তবে কিছু কিছু জায়গা কিন্তু তাদেরকে লিখতে হবে, যেমন ভোটার কার্ডের জায়গা, অ্যাসেম্বলি, কত নম্বর সিরিয়ালে নাম আছে, কত নম্বর বুথ, এগুলো কিন্তু লিখতে হবে। এবং কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখানে একটু মিস্টেক করলে কিন্তু ফর্ম ক্যান্সেল হতে পারে এবং এই ফর্মটির কোনো কপি দেওয়া হচ্ছে না। সেজন্য কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিও পরিপূর্ণভাবে দেখাবো। তো আসুন কীভাবে ফিল আপ করতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা কিন্তু প্রিফিল্ড ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন টাইপ করে কিন্তু রেশন কার্ডের নাম্বার আছে, কারণ এদের ক্যাটাগরি ছিল PHH বা SPHH। এখানে কিন্তু ক্যাটাগরি আছে, এই AAY, SPHH বা PHH এই ক্যাটাগরি হোল্ডারদের কিন্তু এই প্রিফিল ফর্ম আসছে, নাহলে কিন্তু ফর্ম নিয়ে পুরো সব ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিকলি ক্যান্ডিডেট নেম, আধার নাম্বার সব কিছু এখানে আছে, এখানে কিছু করার দরকার নেই। নিচে আসলে এখানে দেখতে পাবেন টোটাল ফ্যামিলি মেম্বার্স। টোটাল ফ্যামিলি মেম্বার্স বলতে আপনার রেশন কার্ডে যতগুলো মেম্বার একসঙ্গে রেশন তোলেন সবাইকে মিলিয়ে কতজন হচ্ছে এটা লিখতে হবে। অনেকে আলাদা আলাদা থাকেন, ভাবছেন আমরা 2-3 জনের নাম দিয়ে দেবো, এরকমভাবে দিলে চলবে না। কেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নেম কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। আপনার এই ফ্যামিলির যদি 15 জন মেম্বার হয় তাহলে 15 জনই দিতে হবে। দেওয়ার পরে প্যান কার্ড নম্বর দেবেন, প্যান কার্ড যদি না থাকে দেওয়ার দরকার নেই। এখানে এপিক নম্বর, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এটা কীভাবে দেবেন দেখবেন, আপনারা যদি ভোট দিয়ে থাকেন তাহলে আপনাদের এই ভোটার স্লিপ একটা আছে, এখানে কিন্তু আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু আছে। আপনি এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নম্বরটি দেবেন। এসি নাম্বার মানে আপনার বিধানসভা, এখানে কিন্তু বিধানসভার নাম্বারটা আপনারা সহজেই পেয়ে যাবেন, দেখতেই পাবেন। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে 145 দেখতে পাচ্ছেন বিধানসভার নাম্বার, এখানে কিন্তু আপনাদেরও এখানে বিধানসভার নাম্বারটি দেখে দেখে লিখে দেবেন। তারপরে আপনার পার্ট নাম্বার মানে বুথ নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল 2026-এর ভোটার লিস্টে, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে এই স্বাস্থ্যসাথী কার্ডের যে লাস্টের এই যে পুরো নাম্বারটা আছে, নিচের নাম্বারটা, এটা পুরোপুরি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো তারপরে আপনি চলে যাচ্ছেন, এখানে একটি মারাত্মক ভুল করছে অনেকে দেখলাম, FLW নেম অ্যান্ড সিগনেচার। অনেকে কিন্তু নিজের নাম মানে যে অ্যাপ্লিকেশান হচ্ছে তার নাম অর্থাৎ সিগনেচার করে দিচ্ছেন, এটা মারাত্মক ভুল করছেন। এটা কিন্তু FLWর মানেটা কি, ফিল্ড লেভেল ওয়ার্কার। ফিল্ড লেভেল যে ওয়ার্কার আছে তিনি কিন্তু তার নাম দিয়ে তার সিগনেচার দিয়ে এই যে এখানে কাটা চিহ্নটি আছে, কাঁচি চিহ্নটা কেটে আপনাকে রিসিভ হিসেবে দিয়ে দেবে। অর্থাৎ এখানে কিন্তু ক্যান্ডিডেটের সই করার কোনো প্রয়োজন নেই, এটা ফাঁকা রাখবেন। তারপরে চলে যাচ্ছি আমরা লাস্ট পাতায়। লাস্ট পাতায় তেমন কিছু নেই, এখানে কিন্তু চেক বক্স, আপনাকে এখানে ইয়েস আর নোয়ে ক্লিক করতে হবে। আপনার ফ্যামিলি ইনকাম কি 8 লাখের উপরে, যদি ইয়েস থাকে ইয়েস, নো থাকে নো দেবেন। তাহলে এখানে কিন্তু নর্মালি সবকটাই নো হবে, কারণ এগুলো কিন্তু তার মধ্যে একটি অপশান আছে 2 নম্বর অপশান, এনি মেম্বার ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, কেউ কি ইনকাম ট্যাক্স দেয়, যদি দেয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তারপরে হচ্ছে ASSDC DD লিস্ট অফ SIR WBLA 2026 পোল। তাহলে আপনার ফ্যামিলি থেকে কি 2026-এ কেউ মৃত বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, বাদ দেওয়া হয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। তারপরে আপনার ফ্যামিলি কি কারুর SIR ট্রাইব্যুনালে কেস পেন্ডিংয়ে আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। তারপরে পেন্ডিং CA থেকেও অ্যাপ্লাই করেছে, পেন্ডিং আছে, হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। বেনিফিশিয়ারি নেম ফ্রম অন্নপূর্ণা যোজনা, তো কোনো বেনিফিশিয়ারির নাম কি অন্নপূর্ণা যোজনা থেকে কেটে দিয়েছেন, হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। তারপরে পারসন নট অ্যালাইভ পারমানেন্টলি শিফটেড, তো কোনো মানুষ কি এখানে পারমানেন্টলি অন্য জায়গা থেকে এখানে চলে এসছেন বা এখানে পার্মানেন্ট বাসিন্দা নয়, তো হ্যাঁ, অর্থাৎ আপনি এখানে কিন্তু প্রত্যেকটাই না দিয়ে দেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আপনার ট্রাইব্যুনালে কেস পেন্ডিং থাকে তাহলে ইয়েস দেবেন। তারপরে কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে, এখানে টিক করবেন, করে এখানে সাইন করবেন। আদারওয়াইজ এখানে কিন্তু কিছু ফিল আপ করার দরকার নেই। FLW আমি আগেই বললাম ফিল্ড লেভেল ওয়ার্কার, যিনি ওয়ার্কার আছে ফিল্ড লেভেল অফিসার, যিনি আপনার এই ফর্মটি ভেরিফাইড করবেন, তিনি তার নাম দেবেন, তার ডেজিগনেশন দেবেন, তিনি কোন পদে কাজ করেন এবং সে রেকমেন্ড করছেন বা নন রেকমেন্ড করছেন। তিনি অ্যাকসেপ্ট যদি করে রেকমেন্ড দেবেন, আর তিনি সিগনেচার করে এটা কিন্তু অফিসে পাঠিয়ে দেবেন। আপনার এখানে কিছু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে সিগনেচার করবেন,
দিয়ে দেবেন। এভাবেই কিন্তু সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।